এটা মানি যে সমস্ত প্রাণীর মৃত্যু হবে একদিন। যারা অবিশ্বাসী তারাও কিন্তু জানে যে তাদেরও একদিন মৃত্যু হবে। জন্ম হলেই মৃত্যু, এটা অনিবার্য। আর মৃত্যুর পরে ঠিকানা হবে কবর। কবর বড় ভয়ঙ্কর জায়গা। যার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কিছু থাকবে না, কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। কিরকম ভয়ঙ্কর? হচ্ছে সেটার মাটির গর্ত থাকবে না, সেটা আগুনের কুণ্ডি হয়ে যাবে। সেই আগুন দুনিয়ার আগুনের থেকে যার 70 গুণ পাওয়ার বেশি। যখন কোনো ইমানদারের মৃত্যু হয়, 500 ফেরেশতা তারা গিয়ে বলতে থাকে, হে আল্লাহর মাহবুব বান্দা, তুমি কোনো চিন্তা করো না, ওটা তোমার জন্য মাটির গর্ত নয়, ওটা তোমার জন্য জান্নাতের বাগান আছে। জোরে বলিস। আল্লাহ যে ওয়াদা করেছে সেই সুসংবাদটা তাদেরকে দেয়া হয়। সেই মায়ের তার ভাষায় বলতে থাকে, এ আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার আল্লাহর ডাক এসেছে, আমাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। যখন কোনো বেঈমান কাফেরের মৃত্যু হয়, ওই সমস্ত ফেরেশতারা গিয়ে বলতে থাকে, ওরে তোর জন্য ওটা মাটির গর্ত নয়, ওটা আগুনের কুণ্ডি আছে। সাপের, বাঘের গর্ত আছে, কেকড়া বিচের গর্ত আছে। একবার ওখানে আয়, তারপর বুঝতে পারবি। সেই দোজখের ভয়াবহ দৃশ্যগুলো তাকে দেখানো হয়। সে তার ভাষাতে বলতে থাকে, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় স্বজনেরা, আমাকে ওই মাটির গর্তে দিও না, আমাকে সমুদ্রে ভাসিয়ে দাও। কিন্তু ইসলামের বিধান অনুযায়ী প্রতিটা মানুষকে কবরস্থ করা হয়, ঠিক কিনা? আর সেই কবর যে এত বড় ভয়ঙ্কর, বলছে কবরে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, সব জায়গায় তার শাস্তি হবে। আর কবর থেকে যে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে, আর কোনো জায়গায় তার কোনো শাস্তি হবে না। হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় সে পার হয়ে যাবে। সেই কবরের আযাব থেকে বাঁচার জন্যে বিশ্বনবী একটা ছোট্ট আমল আমাদেরকে দিয়েছে। সেই আমলটা কি? যদি কোনো মানুষ দিনে 10 বার দরুদ শরীফ পাঠ করে, তার জীবনের গুনাহটা মাফ হয়ে যায়, তার কবরের আযাবটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে। স্বয়ং আল্লাহ তাআলা 10 বার রহমতের দৃষ্টিতে ওই ব্যক্তির দিকে তাকাবেন, আর 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। 70,000 রহমতের ফেরেশতা যার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর কোটি কোটি ফেরেশতা সাক্ষী থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা একবার দরুদ শরীফ পাঠ করে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা সেটাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে পৌঁছে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যখন লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা দরুদ শরীফ পাঠ করতে থাকে, সেই স্থান থেকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ পর্যন্ত মিছিল আকারে একটা ফেরেশতাদের লাইন পড়ে যায়। আল্লাহ তাআলা আরশ মহল্লা থেকে দেখে বড় খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঘোষণা করে, মালায়েকা আর ফেরেশতারা, তোমরা কোটি কোটি ফেরেশতা সাক্ষী থাকো, যারা দুনিয়াতে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠিয়েছে, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, জান্নাতটা ওয়াজিব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফটা পড়তে হবে না, হবে না? যখনই আমরা পড়বো একটু মহব্বতের সঙ্গে পড়বো। দরুদ না পড়লে কোনো দোয়া কবুল হবে না। একজন দরবেশ সারা রাত্রি কলেমা সুবহানাল্লাহ জিকির করেছে। ভোরের দিকে তন্দ্রা এসে ঘুমিয়ে পড়েছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, দরবেশ তুমি সারা রাত্রি কলেমা সুবহানাল্লাহ জিকির করলে,
কিন্তু একবার দরুদ শরীফ পাঠ করলে না, তোমার ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না, আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হবে। তাহলে দরুদ না পড়লে কোনো দোয়া কবুল হবে না। একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন যে দরুদ শরীফটা কত বড় আমল আছে। ঈসা আলাইহিস সালাম তিনি বিনা বাপে পয়দা হয়েছিলেন। মা মরিয়মের গর্ভে তার জন্ম হয়েছিল। যখন তার বয়স মাত্র 7 দিন, সেই এলাকার কিছু মানুষ দলবদ্ধভাবে হয়ে সেই মা মরিয়মের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এ মরিয়ম, তোমার তো বিয়ে হয়নি, এ সন্তান তুমি কোথায় পেলে? মা মরিয়ম চুপচাপ ছিলেন। 7 দিনের শিশু ঈসা আলাইহিস সালাম তিনি বজ্র কণ্ঠে ঘোষণা করেছিলেন, এই গ্রামবাসীরা, তোমরা আমার মাকে ব্যভিচারিণী বলো না, আল্লাহর হুকুমে আমার জন্ম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত মানুষ চুপ হয়ে গেল। সেই ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে সম্মানীয় নবী করে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা আপনি বলে দিন কি এমন আমল আছে যেটা করলে আপনি খুশি হয়ে যাবেন আর আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা শুনে বড় খুশি হয়ে গেল। আল্লাহ বললেন, নবী তুমি আগিয়ে চলো। সঙ্গে সঙ্গে নবী আগিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি সমুদ্রের পানির উপর থেকে হেঁটে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এ আল্লাহ, এই ব্যক্তি এমন কি আমল করে সমুদ্রের পানির উপর থেকে হেঁটে যাচ্ছে? আল্লাহ তাআলা বললেন, তুমি যাও ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো। ঈসা আলাইহিস সালাম বললেন, এ আল্লাহ, আমি তো পানিতে পা দিলেই ডুবে যাব, আমি কিভাবে যাব? বলছে, তুমি বিসমিল্লাহ বলে পানিতে পা দাও, তুমি ডুববে না। আল্লাহর হুকুম মতো বিসমিল্লাহ বলে যখন পানিতে পা দিলেন, পানির উপর থেকে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তির কাছাকাছি গিয়ে হাজির হয়ে গেলেন, গিয়ে সালাম দিলেন। ওই ব্যক্তি সালামের উত্তর দিলেন। তারপর বলছে, কি ব্যাপার ঈসা আলাইহিস সালাম, আপনি এখানে? ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে আমার সঙ্গে তো এই ব্যক্তির কোনো পরিচয় নেই, কিভাবে জানলো যে আমি ঈসা নবী? বলছে, ভাই আমি একটা জিনিস জানার জন্য এসেছি। বলছে, কি বলুন? বলছে, আপনি কি এমন আমল করেন যে পানির উপর থেকে চলাফেরা করেন? বলছে, আপনিও তো এলেন। বলছে, আমি আল্লাহর হুকুমে এসেছি। ওই ব্যক্তি বললেন, আমিও আল্লাহর হুকুমে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই ব্যক্তিটা কোনো সাধারণ লোক নয়। ওই ব্যক্তি বললেন, এ নবী, আপনি যদি আরো বিস্তারিতভাবে জানতে চান আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন। ঈসা আলাইহিস সালাম ওনার সঙ্গী হয়ে সমুদ্রের পানির উপর থেকে চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আসমান থেকে একটা সিঁড়ি নেমে এলো। ওই ব্যক্তি বললেন, নবী, আপনি আমার সঙ্গে কদম রাখুন, এই সিঁড়িতে কদম রাখুন। যখনই সিঁড়িতে কদম রাখা হলো, সঙ্গে সঙ্গে 4th আসমানে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে দেখা গেল একজন ব্যক্তি বসে আছে। তার শরীরটা বড় কদাচিৎ কালো হয়ে গিয়েছে, শরীরে নূর বলে কিছু নেই। তার 2 বাহু থেকে রক্ত ঝরছে। তিনি মনে মনে যেন কি পড়ছেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই, আপনার শরীরের অবস্থা এমন কেন? 2 বাহু থেকে রক্ত ঝরছে, আর আপনি এখানে বসে বসে কি পড়ছেন? ওই ব্যক্তি বললেন, আমি 4th আসমানের একজন দায়িত্বশীল ফেরেশতা ছিলাম। যখন আল্লাহ তাআলা ঘোষণা করলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে সৃষ্টি জগৎ, আমি আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করি, তোমরাও আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ো।